সকলকে একরাশ গোলাপের শুভেচ্ছা। আজ আমি রান্না করব সাদা ভাত, ফুলকপির তরকারি, ছিম এবং পটল দিয়ে ছোট মাছের চচ্চড়ি। সাদা ভাত রান্না করার জন্য আমি এক পাশে চুলোতে ভাত বসিয়ে দিয়েছি, অন্য পাশে চুলোতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল যত কম খাওয়া যায় ততই মঙ্গল এবং শরীর স্বাস্থ্যের জন্য ভালো। মশলাটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এজন্য আমি ভাজা কাটা দিয়ে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়েছে, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে বা লেগে না যায়। এবার আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা এবং জিরে বাটা দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো ঢেলে দেব। আমি ভাজা কাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো ফুলকপির গায়ে ভালোভাবে লেগে যায়। ফুলকপিটাকে আমি কষিয়ে নেব, পানি শুকিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপিটা প্রায় কষানো হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া শেষ, আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এপাশে প্রায় ভাত হয়ে এসেছে, ভাত হয়ে গেছে। এবার আমি ভাতের হাঁড়িটা নুসনি দিয়ে পরিষ্কার করে নেব। ভাতের হাঁড়ি নুসনি দিয়ে পরিষ্কার করে নিলে হাঁড়ি চকচকে দেখায়। তাছাড়া এটা আমার অভ্যাসে দাঁড়িয়েছে, হাঁড়ি নুসনি দিয়ে পরিষ্কার করে না নিলে কেমন জানি একটা খুঁতখুঁতে ভাব লাগে। তরকারিটাকে আমি আবারও নেড়ে চেড়ে দেব। তরকারির ঝোল কমে এলে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারির ঝোল কমে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে নেব অন্য একটি পাত্রে। সসপ্যানে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। ফুলকপির তরকারি সকলেই খেতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। এরপর আমি কড়াইতে আবার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে নিলাম। এবার হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু আদা বাটা এবং জিরে বাটাও দিয়ে দেব। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার আমি মশলাটাকে ভালোভাবে মেখে নেব যতক্ষণ পর্যন্ত মশলা দিয়ে একটু ভালো সেন্ট বের না হচ্ছে। মশলাটা প্রায় মাখানো হয়ে এসেছে। এবার আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো দিয়ে দেব। তারপর আবারও মাছ দিয়ে মশলা একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এবার আমি চিকন চিকন করে ছিম এবং পটল কেটে রাখা সেগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে চুলোতে বসিয়ে দেব। তরকারির ঝোল শুকিয়ে এসেছে, তেল ছেড়ে দিলেই আমি তরকারিটা নামিয়ে নেব।
এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমি একটি সসপ্যানে নামিয়ে নিচ্ছি। ছিম, পটল এবং ছোটো মাছ দিয়ে রান্না করা সকলেই খেতে পারবে, তবে ছিমে অনেকের অ্যালার্জি থাকে, এজন্য না খাওয়াই উত্তম।